কখনো নিজেকে দুর্বল ভাববেন না, কখনো ভাববেন না যে আপনার বয়স হয়ে গেছে। 60, 70, 80 বছর বয়স এগুলো হচ্ছে একটা সংখ্যা মাত্র, আর কিচ্ছু না। বিশ্বাস করুন, এগুলো একটা সংখ্যা মাত্র। এই পৃথিবীতে যত সব কঠিন কঠিন কাজ হয় না, বয়স্ক মানুষেরাই করেন। আপনি কি ভাবছেন শুধু বল দিয়েই কাজ করা সম্ভব? না প্রিয় বন্ধু, বলের থেকে বেশি হচ্ছে বুদ্ধির জোর। এই বুদ্ধিটা বয়স্ক মানুষেরাই দেন। বেশিরভাগ কাজ বয়স্ক মানুষদের এই মাথা থেকেই বের হয়, সুবুদ্ধি। বুঝলেন? শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই তাদের। তবে একটা রিকোয়েস্ট করবো ভাই, কখনো নিজেদের দুর্বল ভাববেন না। আমি অনেক বাবা মাকে দেখেছি কষ্ট পেতে, অনেক বাবা মাকে দেখেছি নিজেদের দুর্বল ভাবতে, নিজেদের অসহায় ভাবতে। এমন কথাও বলতে শুনেছি, আর তো বয়স হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে। আমি তখন অবাক হয়ে যাই, আরে ভাই, যাওয়ার সময় আসার সময় এগুলো কেউ বলতে পারে নাকি? কে কতদিন পৃথিবীতে বাঁচবে কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। তাই বলে কেন ভেবে নেবো যে বয়স হয়ে গেছে মানেই আমি মরে যাবো, বয়স হয়ে গেছে মানে আমি চলে যাবো, আমার যাওয়ার সময় হয়ে গেছে? না প্রিয় বন্ধু, যে কদিন বেঁচে আছি যেন স্ট্রংভাবে থাকতে পারি। হ্যাঁ প্রিয় বন্ধু, নিজেকে গুরুত্ব দিন। এই যে সব সময় নিজেকে দুর্বল ভাবছেন, নিজেকে অসহায় ভাবছেন, এর ফলে কি হচ্ছে জানেন? আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। আপনার নিজেরও একটা ভালো লাগা আছে, আপনার নিজেরও একটা পছন্দ আছে, অপছন্দ আছে। আপনার যেটা ভালো লাগে আপনি করুন। নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন। নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন। তাছাড়া আপনার গান শুনতে ভালো লাগে, গান শুনুন, খেলা দেখুন। যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখলেন, ছোটো বাচ্চাদের মনে না অত কুটিলতা জটিলতা থাকে না ভাই। তাদের সাথে মিশুন, কথা বলুন, মন ভালো থাকবে। হাসুন ভাই, একদম টেনশন করবেন না। প্রকৃতির সাথে মিশতে হবে। যত বেশি আপনি প্রকৃতির সাথে মিশবেন, তত বেশি দেখবেন নিজেকে খুশিতে রাখতে পারবেন। প্রকৃতির মতো এত সুন্দর জিনিস আর কিছু আছে নাকি ভাই? আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে মেশার চেষ্টা করুন। দেখবেন আপনি যে বলছেন না আপনার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, আপনার থেকেও বেশি দুঃখ কষ্টে রয়েছেন অনেক মানুষ। পারলে তাদের পাশে থাকার চেষ্টা করুন। দেখবেন আপনি যখন অপরের পাশে থাকতে পারবেন, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য করতে পারবেন, সেটা বুদ্ধি দিয়ে হোক, সেটা বল দিয়ে হোক, দেখবেন আপনার নিজের দুঃখ কষ্টগুলো অটোমেটিক আপনি ভুলে গেছেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। কাউকে অধিক ভরসা করবেন না ভাই, কোনো মানুষকে অধিক ভরসা করতে যাবেন না। আর ভরসা করে এই ধরনের কথা তো একদমই বলবেন না। এই যেমন ধরুন, বাবা তুই বড্ড ভালোবাসি, আমি কখনো ছেড়ে যাস না বাবা, তুই যদি আমায় ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখবো, সব কিছু অন্ধকার দেখবো। যে বন্ধু আমার, যে মানুষটাকে এই অসহায়ত্বের কথা বলে ফেললেন, এতটা ভরসা করে ফেললেন না, একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে যে আপনি ভাবতেই পারেননি। বুঝলেন? নিজের নামে অল্প হলেও সঞ্চয় করে রাখুন। হ্যাঁ, নমিনি আপনি যাকে খুশি রাখতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনার অর্জিত যা কিছু আপনি যাতে করে ভোগ করতে পারেন। আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ভিক্ষে করে খেতে, স্কুল যাওয়ার পথে দেখেছি বাস স্ট্যান্ডে। হ্যাঁ প্রিয় বন্ধু, আমি হয়তো আগে ভিডিওগুলোতে দেখিয়েছি। তাই নিজেকে স্ট্রং রাখুন। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আসলে আপনি নিজেকে ভয় পান, মানে নিজের থেকে কোনো কাজ করতে গিয়ে ভয় পান, নিজেকে দুর্বল ভাবেন না, এটা করলে চলবে না। স্ট্রং থাকতে হবে, আপনার কথাই হবে শেষ কথা। এইভাবে নিজেকে গড়ে তুলুন। ভালো থাকবেন প্রিয় বন্ধু। যদি আমি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।